স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে ১৫০০-এর বেশি। এরই মধ্যে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ গাজীপুরে ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১০০ জনকে। মধ্যরাতে তেলহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৯৯ জনকে গ্রেফতার করা হয়। গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, সেখানে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ। এরপর সার্বিক পরিস্থিতি মিলিয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। নাম দেয়া হয় অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অভিযান। গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রবিবার একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির নেতারা জানান, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। রবিবার সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের কথা জানান। বলেন, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন, আলোচনা হবে জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে। এর আগে গত ১৬ই জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। দুবাইয়ে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এতে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাদের প্রত্যাশা, এর ফলে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন হবে। ৩০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, ১৪০ দেশের প্রতিনিধি, শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই সামিটে প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং শাসন নিয়ে আলোচনা করবেন তারা। এই সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই প্রবাসী বাংলাদেশিরা আশায় বুক বেঁধেছেন। তাদের দাবি, বাংলাদেশের জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত ১৯৬ জনকে যেন আবারও দেশটিতে পাঠানো যায়। ডক্টর ইউনূসের সুপারিশে তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানো হয়। যদি ভিসাটাকে ওপেন করা হয়, এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটি জায়গায় সব সেক্টরে কাজ করা যাবে। ডক্টর ইউনূস ঐতিহাসিকভাবে এখানকার মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মকতুমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই হিসাবে এখানে ওনার সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এছাড়া দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বন্ধ থাকা ভিসা চালু, স্থানান্তর ও সহজীকরণ করা সহ নানা জটিলতা নিরসন হবে। আমাদের প্রধান সমস্যা প্রবাসী ব্যবসায়ীদের হচ্ছে বিষয় সমস্যা। আমরা যদি আমাদের মাননীয় উপদেষ্টা যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে, তাহলে আমাদের অনেক ভালো হবে। তার এই সফর ঘিরে বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনার পথ খোলারও প্রত্যাশা করছেন প্রবাসীরা। এইটা আমরা অনেক আশা নিয়ে বসে আছি। উনি আসলে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে এবং এই দেশের সরকার আমাদেরকে আগেও সুযোগ দিয়েছিল, এখনো আবারও সুযোগ দেবে বলে আমি আশা করি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময়। আমরা তো আমাদের ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরি, এই জন্য আমাদের বাংলাদেশি ওয়ার্কার ছাড়া আমাদের কাজ তেমন হয় না। প্রধান উপদেষ্টার মাধ্যমে আরো সুন্দরভাবে উত্থাপিত হবে এবং আমাদের সামগ্রিক জটিলতাগুলা, আমাদের সমস্যাগুলার সমাধান আসবে বলে আমরা আশাবাদী। জুলাই বিপ্লবের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় এখন তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।
2024-25 অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বিকেল 3টায় মুদ্রানীতি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। এবার তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে এবারের মুদ্রানীতিতে। দীর্ঘদিন ধরে রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল আছে। গত বুধবার রিজার্ভ দাঁড়ায় $20.02 বিলিয়ন। রাজধানীর 50টি পয়েন্টে মিলছে টিসিবির ভর্তুকি মূল্যের 5টি পণ্য। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও শুরু হয়েছে সংস্থাটির খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। ঢাকা ছাড়া বন্দর নগরীর চট্টগ্রামেও শুরু হয়েছে এ কার্যক্রম। এ দফায় একজন ভোক্তা 100 টাকা লিটারের দরে 2 লিটার ভোজ্য তেল, 60 টাকা করে কেজি দরে 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি আর 155 টাকা কেজি দরে আধা কেজি খেজুর নিতে পারবেন। সেই হিসেবে টিসিবির খোলা ট্রাক থেকে 5টি নিত্যপণ্য কিনতে একজন নিম্ন আয়ের মানুষকে গুনতে হবে 587 টাকা 50 পয়সা। প্রতিটি ট্রাকে 250 জনের পণ্য বরাদ্দ দিয়েছে টিসিবি। ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে কোনো কার্ডের প্রয়োজন হবে না। যে কেউ লাইনে দাঁড়িয়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পণ্য কিনতে পারবেন। টিসিবি মুখপাত্র জানান, ট্রাকসেল ছাড়াও প্রায় 63টি কার্ডধারী পরিবার নিয়মিত টিসিবির পণ্য কিনতে পারছেন। টিসিবি জানিয়েছেন, শিগগিরই এ কার্যক্রম বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। রমজান উপলক্ষে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। এবার যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি বাণিজ্যের উপর 25% শুল্ক ঘোষণা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার নিউ অর্লিয়েন্সে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আজ। এতে আশঙ্কা করা হচ্ছে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মধ্যে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে একের পর এক নীতি আরোপ করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমদানি ধাতব পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। আমেরিকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম এর ওপর 25% আমদানি শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। স্থানীয় সময় রবিবার নিউ অর্লিন্সে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যেসব দেশ থেকে আমেরিকা ধাতব সহ নানান পণ্য আমদানি করে সেসব দেশের ওপর শুল্ক আরোপের বিষয়ে কয়েকদিনের মধ্যেই আরও ঘোষণা আসবে। এ সকল দেশকে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্প আরও বলেন, যেসব দেশ আমেরিকার ওপর শুল্ক আরোপ করবে তাদের ওপর পাল্টা শুল্ক বসানো হবে। এভাবেই বাণিজ্য নীতিতে সমতা আনা হবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানিতে শুল্ক আরোপ করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডা ও মেক্সিকোর ওপর, কারণ এই দুই দেশ যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তম ইস্পাত বাণিজ্যের অংশীদার। আর যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বড় আমদানিকারী দেশ কানাডা। এছাড়াও রয়েছে ব্রাজিল, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। এদিকে স্থানীয় সময় সোমবার চীন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির ওপর 15% শুল্ক। একই সাথে মার্কিন অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিন বিশিষ্ট গাড়ির ওপর 10% শুল্ক ধার্য করা হয়েছে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও জোরালো করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ডিবিসির।